সবাই ভাই একটু ওয়েট করো, যা ধামাকা দেবো না ভাই, পুরো সবাই চমকে যাবে ভাই। সো হে রাইডার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যাসেন্ট রাইড ভাই। তো অনেকদিন পরে বানাচ্ছি আজকে ভিডিও, আর বেরিয়েছিলাম একটু কাজে, মানে কাজে না, আমার একটু একটা ছোট্ট দরকারে বেরিয়েছিলাম। তো অনেকদিন পরে আসলাম ভাই ভিডিও বানাতে। আর তোমরা সবাই কেমন আছো ভাই, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর মানে আশা করছি হয়তো তোমরা ভালোই আছো সবাই। আর অনেকদিন পরে ভাই আজকে ভিডিও বানাচ্ছি। আর বেরিয়েছিলাম সন্ধ্যার দিকে, তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, খানিকক্ষণ বৃষ্টি না কমায় একটু ভিজে ভিজেই এসছিলাম। তারপরে এখন যাচ্ছি। তো ভাবলাম অনেকদিন তো ভিডিও বানানো হয় না, তো ভাবলাম একটু ছোট্ট মতো একটা ভিডিও বানিয়েই দিই। আর এই বৃষ্টিতে ভিজে ভাই খুবই ঠান্ডা লাগছে গাড়ি ফাড়ি চালাতে। আর এই বৃষ্টির সময় রাইড করতে ভাই কার কার ভালো লাগে ভাই, সেটা ওটা কমেন্টে জানিও অবশ্যই, ঠিক আছে? আর আমরা দেখি ভাই আরে ভিজে ভিজে ভাই ঠান্ডাও খুব লাগছে। আর ঠান্ডাতে রাইড করতে বেশ ভালো লাগছে ভাই, অনেকদিন পরে আজকে কাজের চাপে একদম মানে ভিডিও বানানো হচ্ছে না। তো শুধু ভাবছিলাম কবে একটু ভিডিও বানাবো, কবে একটু ভিডিও বানাবো। ফাইনালি ভাই আজকে বেরিয়ে পড়েছি। মানে আজকে তো বেরিয়েছিলাম একটা অন্য কাজে, তার সাথে ক্যামেরাটা নিয়েও বেরিয়েছিলাম, ভাবলাম একটা ছোটো মোটো ভিডিও শ্যুট করে নেবো। তো চলো ভাই, ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো ভাই চ্যানেলটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। আর এখানটায় অবস্থা খারাপ ভাই, ওখান থেকে না আমি খুব বিচ্ছিরিভাবে বেরিয়েছিলাম, মানে সেরকমভাবে আসাটা উচিত হয়নি, তখন বন্ধই ছিল ক্যামেরাটা। পুরো রাস্তা ভেজা ভাই, পুরো রাস্তা ভেজা, আমিও পুরো ভেজা ভাই। জল দেখো ভাই রাস্তায় কতটা করে, আরে ভাই এত জল রাস্তায় ভাই। এই দেখো কত করে জল দেখো রাস্তায় জমে গেছে, বুঝতে পারছো কি? জানি না ভাই ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু ভাই বেশ ভালোই বৃষ্টি হয়েছে আর আমার খুবই ঠান্ডা লাগছে ভাই, পুরো ফেটে যাচ্ছে ভাই ঠান্ডায় আমার। মানে কালকে আমি কাজে বেরিয়েছিলাম, আর কালকে কাজে বেরোনোর সময় ভাই বেশ সন্ধ্যাবেলা খানিকটা বৃষ্টি হয়েছে, তোমরা জানোই অনেকে। তো তখন হালকা পাতলা মতো ভিজে গেছিলাম, আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তো তখন কালকে আমার ভাই খুবই কষ্ট হয়েছে ভাই কাজ করতে। আর অতিরিক্ত ঠান্ডা লাগছিল ভাই, অতিরিক্ত, মানে হাতের আঙুল ফাঙুল যেন জমে যাচ্ছিল। তো তারপরে ভাই ঠান্ডাও লেগে গেছে ভাই, ইনস্ট্যান্ট কারণ ভাই সকালবেলা উঠেছি দেখলাম পুরো নাক ফাক বন্ধ হয়ে গেছে, কোথায় যাচ্ছে ভাই এরকম ভাবে? সকালবেলা উঠেছি ভাই দেখলাম পুরো নাক ফাক বন্ধ হয়ে গেছে। তো তারপরে আহ, উঠলাম, তারপরে খানিকক্ষণ দেখলাম একটু ঠিকঠাক লাগছে, তারপরে ভাবলাম বেরোয়। তো এই কাজটা করতে যাওয়ার সময় প্রায় অনেকক্ষণ, প্রায় 7টার সময় বেরিয়েছি। আর 7টা থেকে প্রায় 8:30 অব্দি দাঁড়িয়েছিল। মানে আমি ঘর থেকে বেরিয়েছি আর কিছুটা এসেছি আর বৃষ্টি শুরু হয়েছে, তার দোকানের সামনে দাঁড়িয়েছিলাম আর পুরো 1.5 ঘন্টা দাঁড়িয়েছি। তো বৃষ্টি কমলো না। তো দেখলাম ধীরে ধীরে মানে হালকা পাতলা পড়ছিল, তো ওটাতেই ভাই বাইক চালালে তো যেন ওটাই মানে যেন খুব বেশি বৃষ্টি হচ্ছে। আর ভাই এই জ্যাম তো শেষই হচ্ছে না। এই বৃষ্টির সময় ভাই রাস্তাঘাটটা একটু জ্যাম থাকে, কারণ সবাই খুবই আস্তে আস্তে চলাফেরা করে। তো বৃষ্টির সময় একটু আস্তে আস্তেই চলাফেরা করা উচিত, কারণ না হলে এখানে তো একদম টায়ারের গ্রিপ ভালো থাকে না এই বৃষ্টিতে। যাই হোক, 4 চাকা হোক বা বাইক হোক, যাই হোক, সবাই একটু আস্তেই চলাফেরা করে, কারণ একদমই গ্রিপ থাকে না টায়ারে। কিন্তু এখানে ভাই জলটা দেখো, পুরে ভাই পুকুর হয়ে গেছে ভাই পুরো। এখানে সবসময় পুকুরই থাকে, মানে এখানে একটু বৃষ্টি হলেই পুরো পুকুর হয়ে যায়। কতটা জল বুঝতে পারছো ভাই, পুরো ফুটবলের লেভেলে জল, আবার আবার কমে গেছে। আর এই জ্যামটাও শেষ ভাই। তো সবাই একটু আস্তে ধীরে চলাফেরা করা ভালো, কিন্তু ভাই আমাকে সাইডে যাওয়া উচিত, কারণ আমার আস্তে ধীরে যেতে ভালো লাগে না, আমার জোরে যেতেই ভালো লাগে। আর এরকম ভেজা রাস্তায় ভাই না রাইড করার একটা আলাদা মজা আছে, আলাদাই মজা। কিন্তু এটা সেফ রাইড করতে হবে, কারণ ভেজা রাস্তায় ভাই একটু আগেই বললাম টায়ারের গ্রিপ খুবই কম থাকে, আর বিশেষ করে 2 চাকায়। মানে এখানে কতটা করে জল জমে যায় ভাই, শুধু মানে এটা থেকে আইডিয়া করা যায় মানে কতক্ষণ বৃষ্টিটা হয়েছে। প্রায় 2 ঘন্টা পুরো টানা বৃষ্টি হয়েছে ভাই, টানা। আর মানে আস্তে ধীরে না, বেশ ভালোই জোরে হয়েছে ভাই। আর জামাটা আমার হাফ শুকিয়ে গেল ভাই আস্তে আস্তে। ভালো, চলো ঘরে গিয়ে যদি, মানে ঘরে যেতে যদি পুরো শুকিয়ে যায় তো আরোই ভালো, কারণ ঘরে গিয়ে আর কিছু বলতে হবে না কাউকে। তো ভাই মোটামুটি আবার একটু ক্লিয়ার পেয়ে গেছি, মানে মোটামুটি। তো এখান থেকে আস্তে ধীরে যাবো ভাই, কারণ এদিক থেকে রাস্তাটার অবস্থা খুবই খারাপ, মানে পুরো দেখতে পাচ্ছ রাস্তা।
দেখো ভাই, শুধু বৃষ্টি পড়লেই যে টায়ারের গ্রিপ কমে যায় এমনটাও না ভাই। তো আগে রাস্তা বুঝতে হয়, মানে বৃষ্টি পড়ার পরে দেখে মানে যে রাস্তা পুরো কালো হয়ে থাকে না ভাই, সেই রাস্তায় টায়ারের গ্রিপ থাকে ঠিকঠাক। আর যে রাস্তাটার সাথে একটু মানে একটু মাটি মাটি কালার মিশে থাকে না, ওই রাস্তাটার মধ্যে ভাই মানে ধুলোগুলো সব কাদা হয়ে যায়, আর ওইখানটায় ভাই টায়ার স্লিপ করে। তো এই জিনিসটা বুঝতে হবে আগে। তো মানে ওই দিকের রাস্তাগুলো ঠিক ছিল, কিন্তু এদিকের পর থেকে দেখছি রাস্তার মধ্যে কেমন একটা চকচকে ভাব হয়েছে। তো এই চকচকে ভাব মানে ভাই এখানে টায়ারে গ্রিপ পড়বে না, এখান থেকে রাস্তা ধীরে যেতে হবে। ও ভাই, গাড়িটা একটু আগেই ভাই রিজার্ভে পড়েছিল, আবার থেকে রিজার্ভ দিয়ে উঠে গেছে। ক্যা হো রা হ্যায় ভাই এ। এখন ভাই কিছুদিন একটু চাপে আছি। তো এই কদিন একটু ভিডিও লেটে লেটেই দেবো, কারণ এখন ভাই একটু প্রবলেমে আছি আমি। তো এখন ভিডিও বানাতে যে যাবো ওই টাইমটাই পাচ্ছি না ভাই। আর ভিডিও বানাতে গেলে পুরো মর্নিংয়ে বেরোতে হবে, একদম ফার্স্ট মর্নিং। তাহলেই ভাই ভিডিও ভালো বানানো যাবে, নাহলে ভাই তার মানে সূর্য উঠে যাওয়ার পরে ভাই সব গাড়িগুলো রাস্তায় বেরিয়ে পড়ে, তো রাস্তাঘাট একদম ক্লিয়ার থাকে না। তো তখন ভাই ভিডিওর মধ্যে একটা একটা কনফিডেন্স থাকে না ভাই। দেখো এরকম রাস্তায় ভিডিওর কোনো কনফিডেন্স থাকে? আমি রাস্তা যদি ক্লিয়ার না পাই, আমি মানে বাস সামনে সামনে যদি কিছু দেখতেই না পাই আমি ঠিকঠাক, তার ভাই মানে আমি তো এরকম দেখি, তারা ক্যামেরায় আরো তো মনে হবে যে বর্ধ বর্ধ লাগবে, মনে হবে যেন আমি জ্যামের মধ্যে আটকে গেছি, এরকম মনে হয়। ভিডিও ভিডিওর সময় ফাঁকা রাস্তা ভাই সলিড লাগে, কিন্তু এরকম রাস্তায় ভাই ভিডিও করা যায় মানে একদম। যদি আমি ধরো কোনো রাজ ড্রাইভার কন্টেন্ট দিলাম তাহলে ঠিক আছে, কিন্তু এরকম রাস্তায় নর্মাল ব্লগ ঠিকঠাক হয় না ভাই। আরে বাবা, গাড়িতে তেলও নেই, তো তেলটাও ভরতে হবে একটু, কারণ কালকে দিয়ে কাজে যেতে হবে মানে। আরে তো ডেলি যাচ্ছি ভাই, শুধু আজকে একটু ছুটি করেছিলাম। মানে ছুটি না, মানে আমাদের তো ভাই ছুটি করলেই ছুটি, না হলে কাজ আছে। তো এই যে ভাই চলে এসেছি রুবি সিগন্যাল, আর আর কিছুটা বাকি বাড়ি। তো আর এইভাবে না ভাই, মানে এইভাবে ভিডিও করলে হবে না ভাই, কারণ আমি অনেকদিন গ্যাপে গ্যাপে ভিডিও দিচ্ছি, আর প্রায় আজকে প্রায় 10 দিন না 8 দিন পরে মনে হয় ভিডিও করছি। মানে 8-10 দিন পরে তো ভিডিওটা এখন এডিট করবো, পোস্ট করবো, তো ভাই এখনো আরো ধরো না, আজকে যদি এডিট করে দাও মানে ভিডিওটা কালকে পোস্ট করবো, তাও এখনো 2 দিন দেরি মানে ধরতে পারো। তো সেই প্রায় 10 দিন 11 দিন পরেই মানে ভিডিও আপলোড হচ্ছে। তো এরকম করে ভাই ভিডিও করলে হবে না, আমার চ্যানেল তো ভাই কোনোদিনই গ্রো হবে না। আমাকে ভিডিও দিতে হবে, অ্যাটলিস্ট সপ্তাহে 2টো করে তো ভিডিও দিতেই হবে, কিন্তু ভাই এখন তো একটু প্রবলেমে আছি, ভিডিও তো দিতেই পারছি না ভাই। তবে ভাই একটু ওয়েট করো, যা ধামাকা দেবো না ভাই, পুরো সবাই চমকে যাবে ভাই। পুরো ধামাকাদার ভিডিও যেগুলো বলে না ভাই, পুরো ওরকম আসবে ভাই। তো শুধু একটু ওয়েট করতে হবে সবাইকে, আর চ্যানেলটা ভাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে সবাইকে। আর ভিডিও তো ভাই এখন মোটামুটি ইমপ্রেশন ভালো লোকের কাছে যাচ্ছে, আর দেখছো ভাই প্রায় 100টা করে তো ভাই ভিউ আসছে। আর কিন্তু হ্যাঁ, 100টা 90টা করে প্রায় ভিউ আসছে, কিন্তু ভাই কেউ লাইক করছে না ভাই। ভাই কমেন্ট না করো তাও ঠিক আছে ভাই, আমি মানছি যে আমার ভিডিওতে কমেন্ট করার মতো কিছু নেই। একটা লাইক তো করে দিতে পারো ভাই, ওটা তো টাইমও লাগে না, একটা লাইক ছোট্ট মতো একটা লাইক করে দিও, আরো কনফিডেন্স বাড়ে ভাই ভিডিও বানাতে। না ভাই আমার ভিডিও হয়তো কারোর ভালো লেগেছে। আমি এক্ষুনি একটা জিনিস ভাই নোটিস করলাম, ক্যামেরার মধ্যে ভাই এক তাল কাদা লেগেছিল ভাই, জানি না কেমন কি কোয়ালিটি এসছে। তো যাই হোক ভাই, ভিডিওটা এইটুকুই করছে, আর ভিডিওটা বেশি বড় করছে না। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে ছোট্ট লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর একটু ওয়েট করো ভাই, চ্যানেলে ধামাকাদার ভিডিও আসবে ভাই, আসবে, একটু ওয়েট, জাস্ট একটু ওয়েট। এখন একটু চাপে আছি তো ভিডিও দিতে পারছি না। তো যাই হোক ভাই, চলো টাটা বাই বাই।